আন্দোলনের খাঁ পরিবারের লোকজনকে দেখুন, তারা এখন ভীষণ হতাশায় ডুবে রয়েছেন, কারণ ডিমের ফ্যান ডিম ছুঁতে পারেন না এখন। বাদ দিয়ে আমি এখন খুব ডিম মিস করি, কারণ আমি এই কিছুদিন যাবত একটু আর্থারাইটিসে ভুগছি। ডাক্তারকে দেখানোর পরে উনি বললেন যে আপনি ডিমটা, বিশেষ করে ডিমের এই কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা খেতে পারেন। রীনা দেবের স্বামী অচিন্ত খায়ের ডায়াবেটিসের সমস্যা। একসময় ডিম দারুণ পছন্দ করতেন, এখন তাকেও ডিম খেতে হয় কুসুমের মায়া ত্যাগ করে। ডাক্তার ডিম খেতেই বারণ করেছিল, সবই যদি খাবারের বাইরে হয়ে যায়, খাবো কি? 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে ঋত্বিক মন্ডলের রিপোর্ট, আন্দুল, হাওড়া। ফোনে কেউ অপেক্ষা করছেন, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি বাঁকুড়া সোনামুখী থেকে শ্রীরূপ মাল বলছিলাম। বলুন। অ্যাকচুয়ালি ম্যাডাম, আমার পেটে আলসারের প্রবলেম আছে, সেক্ষেত্রে কি আমি ডিম খেতে পারি? শুনতে থাকুন, উত্তর পাবেন। আর কে আছে? হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডক্টর সেনগুপ্ত, আলসারের পেশেন্ট কি ডিম খেতে পারেন? আলসারের সঙ্গে ডিমের সেভাবে কোনো সম্বন্ধ নেই যে ডিম আলসার বাড়িয়ে দেয় বা হজমের যে ব্যাপারে মিসেস খাও যেটা বললেন আর কি, যে আমার হজমের সমস্যা আছে সেই জন্য ডিম ছেড়ে দিয়েছি। অন দ্য কন্ট্রারি, ডিমের প্রোটিন এতটাই ন্যাচারাল যে এটা খুব তাড়াতাড়ি ইজিলি ডাইজেস্টেড হয় এবং শরীরের মধ্যে ঢোকেও খুব ভালো। তো সুতরাং সেদ্ধ ডিম অবশ্যই খাওয়া যেতে পারে আর কি। না, অনেকের এই সমস্যা থাকে, ডিম খেলে ধরুন হজমের সমস্যা হতে পারে, সেটা পেটের ব্যথা শুরু হয়ে যায়। সেইটা হয়তো অন্য কোনোভাবে ডিম খাচ্ছেন আর কি, মানে সেদ্ধ না খেয়ে হয়তো ডিমের একটা রিচ কোনো প্রিপারেশন তৈরি করছেন, যেমন ধরুন ডিমের কালিয়া, ডিমের অন্য কিছু কষিয়ে রান্না হচ্ছে, মশলা রান্না হচ্ছে, এবং অন্যান্য স্পাইস এবং অতিরিক্ত তৈলাক্ত জিনিস থাকার জন্য হয়তো হজমের কোনো সমস্যা দেখা দিচ্ছে আর কি। ডিম অ্যাজ সেইভাবে রেসপন্সিবল হয়তো নয়। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, কোন বয়সে, মোটামুটি ধরুন 40 বছর যার বয়স, তার কোলেস্টেরল খুব একটা হাই নয়, নর্মালি রয়েছে, তিনি কতগুলো ডিম সপ্তাহে খেতে পারেন? দেখুন, কথাটা অতটা 40, 45, 50 নিয়ে নয়। তো আমার মনে হয় যেটাকে আমরা এখন হয়তো একটা অ্যাভারেজ, আমরা কেন ডিমটা প্রেফার করছি, কারণ আমরা আমাদের ওভারঅল ক্যালোরির পরিমাণটা সাংঘাতিক না বাড়িয়ে আমরা একটা ভালো কোয়ালিটির প্রোটিন পাচ্ছি, এইটা বুঝতে হবে। 40 বছর যদি আমার বয়স হয়ে থাকে, তাহলে আমি যেটা প্রিভেন্ট করছি, আমি যেটা চাই না করতে, সেটা হলো আমি অতিরিক্ত ক্যালোরি কনজিউম করতে চাই না। আমি এতটা প্রোটিন পেতে গিয়ে যদি আমাকে অনেক বেশি ক্যালোরি খেতে হয়, সেটা কিন্তু আমাকে অনেক বেশি ক্ষতি করবে আমার। তো আমি একটা অল্প ওয়েটেজ, অল্প ক্যালোরির মধ্যে হাই কোয়ালিটি প্রোটিন পাচ্ছি, এটা হচ্ছে ডিমের উপকারিতা।
আমার অন্য সব জিনিস যদি মোটামুটি ব্যালেন্স থাকে, ধরুন আমি অ্যাভারেজে যদি দিনে একটা করে ডিম খাই, সপ্তাহে 6টা হোক সপ্তাহে 5টা হোক, আমার মনে হয় সেটা অ্যাকসেপ্টেবল। সেটা হয়তো আজকের দিনে অনেকেই মেনে নেবেন। বেশ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুশি হওয়ার মতো হ্যাঁ একটা নিশ্চয়ই। ইনফরমেশন দর্শকদের। কারণ টেলিফোনে কেউ আমি রয়েছেন, একটু শুনে হ্যাঁ নিই, খালি ডক্টর। 8 মিনিট একটা কথা বলে নিই, যে বয়সের সঙ্গে সঙ্গে কথাটা ডিম এটসেট্রা নিয়ে নয়, বয়সের সঙ্গে সঙ্গে হচ্ছে যে শরীরের ওপর এক্সেস ক্যালোরির চাপটা দেবেন না, সুষম খাদ্য খাওয়া, সুষম খাদ্য, ব্যালেন্স বাকি খাবার যদি ঠিক রাখতে পারেন, একটা আধটা ডিম আপনার পাতে রোজ পড়তেই পারে। এবং সেটা ক্ষতিগ্রস্ত টেলিফোনে কেউ রয়েছেন, একদম, এবং সেটা উপকারী। বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ওনাদের কাছে, আপনি বলুন, ওনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, হ্যালো, আমি বারুপুর থেকে অভয় শঙ্কর দে বলছি। বলুন। বলছি আমার বয়স 55। হুম। আমি আমার কোলেস্ট্রল, সুগার, এগুলো সুগারটা কমই আছে, কোলেস্ট্রল এগুলো থাকে, ইউরিক অ্যাসিডও থাকে, ওষুধ খেয়ে করতে হয়। আমি কি ডিম খেতে পারি? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিবানী সরকার বলছি কোদালিয়া থেকে। বলুন। বলছি ডিমটা খেতে পাচ্ছি না, 10 বছর হয়ে গেল, কারণ পেটে খুব ব্যথা করে, সারাদিন চিনচিন করে। এর কারণ জানতে চাইছেন তো? হ্যাঁ, ধন্যবাদ, শুনতে থাকুন। একটু আগে এই প্রশ্নটাই আপনাকে করেছিলাম। এটা কিন্তু অনেকেরই সমস্যা। ডিম খেলে পেটে চিনচিনে ব্যথা, এবং তো সেরকম কিছু কারণ সেই অর্থে হওয়ার কথা নয় আর কি। অন্য কোনো কারণে পেটে ব্যথা আছে কিনা সেটা মনে হয় দেখা দরকার, যে এন্ডোস্কোপি বা অন্য কোনো পরীক্ষা করে, আলট্রাসোনোগ্রাফি করে পেটের অন্য কোনো সমস্যা, আলসার বা গলব্লাডারে কোনো ব্যাপার আছে কিনা সেটাকে দেখা দরকার আর কি। মানে সেই ইনভেস্টিগেশনটা বোধহয় একটা ইন্ডিকেশন আছে। অ্যাজ সাচ ডিম খেলেই পেটে ব্যথা হওয়া উচিত নয়। ঠিকই। আর আরেক ভদ্রলোক ফোন করেছিলেন, তার ইউরিক অ্যাসিড রয়েছে, আরো সমস্যা রয়েছে, ডিম খেতে পারেন কিনা? আপনি নিশ্চয়ই ডিম খেতে পারেন, তবে আপনি ধরুন যদি অলরেডি আপনি সুগার কোলেস্ট্রলের জন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, তাহলে আপনি হয়তো 5টা না খেয়ে 3টে খেলেন। কারণ এখন যে কটা রিপোর্ট আমরা প্রোগ্রামের শুরুতেও দেখেছিলাম, তাদের কিন্তু একটা বক্তব্য হলো যে আমরা যতটা মনে করি যে ডিম খেলাম কোলেস্ট্রল বেড়ে গেল, অর্থাৎ ফুড ইনটেক এবং কোলেস্ট্রল বেড়ে যাওয়াটা সেইভাবে ঠিক রিলেটেড নয়। আর এটাও মনে রাখবেন যে আমাদের শরীরের যে গঠন, আমাদের সেল টিস্যুর যে গঠন, তার মধ্যে কিন্তু কোলেস্ট্রল একটা অতীব প্রয়োজনীয় সাবস্টেন্স। সুতরাং কোলেস্ট্রলকে যে আমরা একটা খলনায়কের উল্লেখ করেছি, অতিরিক্ত মাত্রায় এলডিএল কোলেস্ট্রল এটসেট্রা আমাদের ক্ষতি করবে, কিন্তু কোলেস্ট্রল ইজ আ ভেরি এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট। আমাদের সেল ওয়াল, আমাদের বডির প্রত্যেকটা হরমোন, প্রত্যেকটার মধ্যে কিন্তু কোলেস্ট্রল একটা প্রয়োজনীয় র মেটেরিয়াল। সুতরাং কোলেস্ট্রলেরকে আপনি সবসময় যে বন্দুক নিয়ে AK-47 নিয়ে তাক করে থাকবেন, সেটা ঠিক নয়। তো আপনার যদি অলরেডি কোলেস্ট্রলের ট্রিটমেন্ট চলতে থাকে, আপনি নয় 5টা না খেয়ে 3টে খেলেন। আর একটা কথা বলবো, যে আপনার মতো দিদি যিনি আপনাদের ফুটেজে বলছিলেন, যে যিনি বললেন ওনার 50 বছরের উপরে বয়স, আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড অ্যাডভাইস, যে 50 বছরের উপরে বয়স হলে একটা লিমিটেড বা কন্ট্রোলড প্রোটিন ইনটেক থাকা উচিত। তাহলে আপনি 50-60-এ গিয়ে এই যে অস্টিওপোরোসিস, বোন রিলেটেড, প্রোটিন ক্যালোরি ইমব্যালেন্স রিলেটেড যে প্রবলেমগুলো, যেটা কিন্তু আমাদের মহিলাদের একটা বিরাট সমস্যা আজকের দিনে, যে আমরা ন্যাচারাল ক্যালসিয়াম খাচ্ছি না, আমরা বোতলে করে ক্যালসিয়াম খাচ্ছি, তো সেটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। নিশ্চয়ই। তার মানে ডিম একটা ভালো অপশন প্রোটিন ইনটেক হিসেবে। একদম সময় শেষের দিকে, হাঁসের ডিম অনেকে মনে করেন এটা বাতের কারণ, এটা কি সত্যি? মানে হাঁসের ডিমের গুণাগুণ কি মুরগির ডিমের থেকে আলাদা? হাঁসের ডিম মুরগির ডিম অ্যাজ সাচ সেভাবে ডিফারেন্স কিছু সেই অর্থে নেই, বরঞ্চ আমি তো বলবো সাইজে বড়, এটা হয়তো বেশি প্রোটিন এবং অন্যান্য নিউট্রিয়েন্টসগুলো সাপ্লাই করবে আর কি। সেই অর্থে যে ইউরিক অ্যাসিড বা আর্থ্রাইটিস প্রবলেম তৈরি করার মতো কিছু ইনগ্রেডিয়েন্ট এতে বেশি আছে কিনা সেই অর্থে কিছু, মানে যতটুকু মুরগির ডিমে ততটুকুই হাঁসের ডিমে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই অ্যাডভাইস দেওয়ার জন্য। মনের আনন্দে ডিম খান, তবে যদি শারীরিক সমস্যা থাকে একটু মেপে। ডিম ছেড়ে দেবেন না কিন্তু। সুস্থ থাকুন, 24 ঘন্টা দেখতে থাকুন।